হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, অনেকদিন পরে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ছিল আমার ভাইয়ের বার্থডে। তো সেই জন্য দেখো ভাই নিতেও চলে এসেছিলো। তো দেখো আগে দুপুরেরটা দেখিয়ে দিই। দুপুরবেলাও নেমন্তন্ন ছিল আমার, কিন্তু যেহেতু আমি এখন খেতে পারবো না ওই জন্য না আমি আর যাইনি দুপুরবেলায়। তো ভাইকেই বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতে, তো ও নিয়ে রেখেছিল, তো ওই জন্য ভিডিওটা দেখিয়ে দিলাম। তো দেখো তারপর আমরা চলে এসেছি, ভাই নিতে এসেছিলো। তো ভাইয়ের সাথে আমি আর ছেলে দুজনেই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমার দায়িত্ব ছিল কিছুক্ষণ ভাইকে আটকে রাখার বাড়িতে, যেহেতু ওখানে প্রিপারেশন চলছে। কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, আর ছেলে ওই জন্য তো বাচ্চা রেডি হয়ে থাকতে চায় না, তো ওই জন্য চলে এসেছিলাম। তো দেখো আবার বড় ভাইকে বলছিলাম যে কিরে আমি ঢুকবো, একটু ভিডিও কর। ওই জন্য ছেলেকে আবার নিয়ে গেটের কাছে গেছিলাম, তো আবার ভিডিও করে দিচ্ছে। তো আমাদের নামিয়ে ভাই কোথাও একটা গেছিল, বেশি ইনভাইটেড ছিল না, কিন্তু তাও আমি আর ছেলেই ছিলাম ফার্স্ট গেস্ট। তো দেখো আবার আমরা এগিয়ে যাচ্ছি। এরবার না সেলিব্রেশনটা হয়েছিল স্ট্যান্ডে, আমি, বড় ভাই, ছোট ভাই, তারপরে এই বোন, সবাই মিলে স্ট্যান্ডেই সেলিব্রেশনটা করেছিলাম আগেরবার। তো এবার যেহেতু বাড়িতে করছে ওই জন্য দেখো কাকি ছিল, ভাই, বড় ভাই ছিল, আমি ছিলাম, ছেলে ছিল, আর বোন ছিল। তো কাকাও এখনো আসেনি, কাকাও বাইরে ছিল, আর বন্ধুরা কেউ ওরা আসেনি। তো দেখো তোমাদেরকে একটু প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যেহেতু আলোটা দেওয়া হয়েছিল ওই জন্য অন্ধকার করে প্রিপারেশনটা দেখিয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে। তো তোমরা দেখে বলো তো প্রিপারেশনটা কেমন হয়েছে। বোন কিন্তু সাজিয়েছে, বোন আর বড় ভাই দুজনে মিলে। তো দেখো এই হচ্ছে কি ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। তো যাই হোক, ও আর ওর বউ চলে এসেছিল বাচ্চা নিয়ে। তো আমরা দুজনেই ধরো এসেছিলাম, ওরা এসেছিল আর আমরাই গেছিলাম। তো যেহেতু এখন আর বন্ধুরা আসেনি, তো ওই জন্য প্রিপারেশনটা ওকে দেখানো যাবে না, ওই জন্য ওকে চোখ ধরে ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে এবার অন্য ঘরে ওকে বন্ধ করে রাখা হবে, যতক্ষণ না বন্ধুরা আসবে ততক্ষণ ওকে বের করা হবে না। এবার যেহেতু ওই ঘরে বসেছিল, তো ওই জন্য ছেলেকে বললাম চল তাহলে মামাকে তাহলে গিফটগুলো দিয়ে দিবি। তো ওই জন্য ছেলে গিফট দিতে গেছে মামাকে। গিফট কি দেবো, ছেলে মানুষ তো, আমার ভাই না ডিও খুব ভালোবাসে। তো ওই জন্য ডিওই দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওকে এক এক টাকা নিয়েও নিয়েছিলাম ওর কাছ থেকে, যেহেতু ডিও দিতে নেই। তো দেখো আমার ছেলেকে গিফট দিতে দেখে দেখো এই যে এই পুচকিটাও চলে এসছে ওকে গিফট দিতে, একদম কুট্টু বেবি। দেখো একটা হলুদ গেঞ্জি পরা, ওকে দেখো, এই হচ্ছে গিয়ে ওর নাম সুমিত, তো আর ওরই মেয়ে পুচকিটা। তো যাই হোক, আর এই হচ্ছে কি ওর বউ। তো এদের হিসাবটা কি বলতো, এ হচ্ছে কি আমার ভাইয়ের বন্ধু, কিন্তু হিসেব মতো ও হচ্ছে কি, ওর বউ হচ্ছে গিয়ে এই যে এ হচ্ছে গিয়ে আমার ভাইঝি হয়, আমার সামনের বাড়িতেই থাকে। তো মানে দুটো সম্পর্ক। তো যেহেতু আমি এর সম্পর্কের পিসি হই, তাই জন্য আমি বলেছি তোর সম্পর্কে আমি নেবো না, আমি আমার ভাইয়ের সম্পর্কে নেবো, তাহলে আমি দিদি হবো। তারপর এদিকে পুচকেগুলো দুজনে খেলা করছে, আমি তো ছেলেকে কত বললাম খেলা করতে, যাই হোক খেলা করছিল। তো দেখো অ্যাটলিস্ট সেই টাইম চলে এসছে। তো দেখো ক্যামেরাম্যানও রেডি, আমিও ভিডিও করার জন্য রেডি। তো ওকে নিয়ে আসা হচ্ছে, তোকে বলা হয়েছে এরকম ভাবে রিয়াকশন দিবি, ওই জন্য ওরকম ভাবে রিয়াকশন দিলো। তো দেখো এখন সবাই চলে এসেছে, কাকাও চলে এসেছে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। ভাই চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছে যে কেমন কি সাজানো হয়েছে না হয়েছে। তো যাই হোক এবার শুরু হবে গিয়ে, বোন হচ্ছে গিয়ে, আমার বোন হয় তো, ও হচ্ছে গিয়ে গিফট দেওয়া শুরু করবো তো এক এক করে। তো সেই গিফট দেওয়ার পালাও হয়ে গেছিল। তো এবার হচ্ছে কেক কাটার পালা। ভাই যখন আমাকে আনতে গেছিল তখন সাথে সাথে কাকার ক্যামেরাটাও নিয়ে এসেছিল। তো এর মধ্যে যে কত ফটো তোলা হয়েছে মানে ধারণার বাইরে, মানে আমরা হচ্ছে গিয়ে ফটো তোলার মানে পাগল আমরা, মানে কতক্ষণে ফটো তুলবো। তো যাই হোক দেখো ফটো চলছে, ভাইও এক এক করে পোজ দিচ্ছে, এই পোজ না ওই পোজ, আর ওর নাকি খালি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। খালি বলছে আমার এই দেখ চোখ বন্ধ হয়ে গেছে, ফটোটা দেখ চোখ বন্ধ, মানে বারবার তুলে দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার। আর এই হচ্ছে সেই জিনিসটা যেটা মানে দরকারের সময় ফাটে না, কিন্তু তাও দেখো এখন ফেটে গিয়েছিল। তো দেখো কেকটাও বেশ ভালোই ছিল কিন্তু না। তো সাজানোটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিন্তু। তো দেখো আবার পুরো দেয়া তখন মনে হচ্ছে হয়নি গিফটটা, ওই জন্য আবার দেয়া হচ্ছে। তো সবাইকে আমি একটু দেখিয়ে দিলাম, এই কজনই ওখানে প্রেজেন্ট ছিল। এবার হচ্ছে গিয়ে কেক খাওয়ানোর পালা। যাই হোক আজকে না জন্মদিনের ইনভাইটটা পেয়ে আমি এত আনন্দ পেয়েছিলাম, তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছিলে। যেহেতু এতদিন ধরে 1 মাস মতো হচ্ছে আমি বানাতে বসে আছি, এবার বেরোনোও হচ্ছে না, শরীর খারাপ করছে না, ওই জন্য আমার ভিডিও সেরকম করা হচ্ছে না। আর বেরোনো বলে হচ্ছে না, তো ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আদেশ কোথাও যাচ্ছে না। তো একদিন যাওয়ার কথা ছিল আমার অ্যাকচুয়ালি চেক আপে, সেই হসপিটালে, কিন্তু সেখানে সেদিন আর যাওয়া হয়নি। তো সেদিন হ্যাঁ জন্মদিন ছিল না, জানি। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে দেখবারে যখন যাই তখন ভাইয়ের কাছে তো বাইকটা নিই, যেহেতু ওই বাইকটা আমি সেদিনকে ভাইয়ের নিলে অ্যাকচুয়ালি তেমনটা হয়েছিল হসপিটালে। তাহলে না ট্রেনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হবে, ওই বাইরে ভালো লাগছে অনেক সেফটি, নিজে নিজে করে যাওয়া যায়। তো যাই হোক দেখো বাইরে সব কেক বানানো হয়ে গেছে, এবার কতটা বানানো হচ্ছে তো ছেড়ে দেওয়া হচ্ছে কেক খাবে। তো ওই জন্য ওকে আমার সারাদিন ধরে সারাতে যাচ্ছি, কারণ কি বুঝতেই পারছো সাদা জামায় গেঞ্জিতে লাগালেই তো গেঞ্জিটা পুরো বরবাদ।
ওই জন্য ওকে এই মতো সাদা জামাটাকে চেঞ্জ করাতে। কেক কাটার পালা, ফটো তোলার পালাও শেষ। তারপর ছেলের মাথা দেখতে পাচ্ছ সবুজ স্প্রে, এত ভালো লাগে সবুজ স্প্রে, ওকে বলেছে মাথায় দিতে, এগুলো মাথায় নিয়ে বসে আছে। তো আমি ওকে বললাম তো মিশেছি বুঝতে ওকে দিলে দেখো তার তারা সেলফি তুলছে, আমি বড় বসে বসে আর বলছিলাম কি একটা চালা ছিল দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রুটি কাকু সবাই আমি খাবে আমি খালি দেখছি আর বললেন তো খাই তো অ্যাকচুয়ালি ভাই আমাকে বলেছিল সেলফি তুলতে, কিন্তু আমি ভেবেছিলাম তাহলে এসে দেখে এখানে আমাকে দেখিয়ে দেখতে দেখো, আমি ভেবেছিলাম সত্যি সত্যি ও আমাকে দেবে, কিন্তু দেখো ও আমাকে দেখিয়ে জিনিসটা খেয়ে নিলে, এত অসভ্য মেয়ে। তো দেখো তারপর সবার পাশে পায়েসও চলে এসেছিল চাউমিনের সাথে। আর ওই ভাই বলছিল যে দাও দিদি তোমাকে আমি ভিডিও করে দিই, তো ওই জন্য ওই ভাই আবার আমার কাছ থেকে ক্যামেরাটা নিল। আর আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ আমার হাত ফাঁকা, সবার হাতে রয়েছে। আমি না ইচ্ছে করেই কেকটুও মুখে দিইনি, কারণ দেখো খেলে তো আমারই শরীরের কষ্ট, আর সেধে সেধে শরীরের কষ্ট বাড়িয়ে কোনো দরকার নেই বাবা। ওই জন্য আমি না এই খাওয়ার চেষ্টাই করিনি। তো দেখো এরা হচ্ছে বাচ্চা ভাই, বাচ্চা ভাইকে একদম খাইয়ে দেয়, দেখো তো সেলিব্রিটি মনে হচ্ছে, সবাই যেদিক দিয়ে খাওয়াচ্ছে ওদিক দিয়ে খাওয়াচ্ছে। আর এই আমাকে দেখাচ্ছে, মানে সবাই খেলে আমাকে দেখিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সবার কাজ। ব্যাস বার্থডে পার্টি কমপ্লিট, এবার এক এক করে সবার বাড়ি যাওয়ার পালা। তো ভাই যাচ্ছে বোনকে ছাড়তে, যেহেতু দূরের রাস্তা ওই জন্য হেলমেট নিয়ে নিল, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এই যে বড় ভাই আর এই যে এই বন্ধু, এরা হচ্ছে আমার বড় ভাই কতক্ষণে মাঠের ধারে যাবে, মানে ও পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। ওই জন্য দেখো ওরা যাওয়ার পর ভাইরা এরাও বেরিয়ে গেল, এবার পড়ে রইলাম আমরা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমার না আর ভালো লাগছিল না শরীরটা, ওই জন্য কাকাকে বললাম চলো কাকা দিয়ে আসবো, তো কাকা ওই জন্য দিয়ে দিতে যাচ্ছে। আর যেহেতু ভাইঝির বাড়ি আমাদের সামনের বাড়ি বললাম, তো ওই জন্য আমরা একসাথেই যাচ্ছি, ওরা ওখান থেকে আবার চলে যাবে। দেখো সবসময় খাওয়াটা কিন্তু মেন না, এই যে গেলাম সবাই মিলে আনন্দ করলাম এটাই কিন্তু অনেক, তাই না? দেখো এই ভাই না খুব লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, তো ওই জন্যই বারবার ওকে আমি নিচ্ছিলাম ভিডিওতে। তো তারপর টোটোতে বসার পর ওকে বলছি এবার তুই কোথায় পালাবি। তো যাই হোক দেখো এবার আমরা সবাই যে যার মতো বাড়িতে নেমে পড়েছি, ও ওর বাড়িতে দেখা করতে যাচ্ছে, আমি ওর বাড়িতে ঢুকে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।